আমরা ভেক্টর ক্যালকুলাসের খুব ইম্পর্টেন্ট টপিক গ্রেডিয়েন্টের একটা প্রবলেম সমাধান করব শুরুতেই। টেম্পারেচার T is given by this equation 4xy plus y square. Find the temperature gradient. টেম্পারেচার গ্রেডিয়েন্ট বলতে বোঝায় এই যে টেম্পারেচার আছে এখানে, যেটাকে আমরা T দিয়ে প্রকাশ করি, সেটাকে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট নিব, তাই না? গ্রেড নিব। গ্রেডিয়েন্ট নেওয়া বলতে বোঝায় কোন একটা স্কেলার ফিল্ডে, যেমন টেম্পারেচারটা স্কেলার ফিল্ড, এই স্কেলার ফিল্ডের উপর যদি আমরা গ্রেডিয়েন্ট করি তাহলে সেই ফিল্ডটা হয়ে যায় একটা ভেক্টর ফিল্ড। তার মানে টেম্পারেচার যেমন ধরো এই রুমের প্রত্যেকটা পয়েন্টে টেম্পারেচারের জন্য আলাদা আলাদা ম্যাগনিটিউড যদি থাকে তাহলে সেই টেম্পারেচারের কোন দিকে ম্যাক্সিমাম চেঞ্জ হয় সেই ডিরেকশনটা বলে দেওয়া হচ্ছে গ্রেডিয়েন্ট। ঠিক আছে? সো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এখানে আসলে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা। গ্রেডিয়েন্টের ইনটুইশন রিলেটেড আমার ভিডিও আছে অলরেডি। সো দেখো আমরা গ্রেডিয়েন্ট কিভাবে সলভ করি। প্রথমে হচ্ছে আমরা এই রকম একটা অপারেটর নেই, এই অপারেটরের নাম হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। এই অপারেটরের নাম হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। এবং এটা হচ্ছে আমাদের আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে নেবলা অপারেটর। হ্যাঁ, নেবলা অপারেটর, বা এটা আরেকটা নাম হচ্ছে ডেল অপারেটর। ডেল অপারেটর, অনেক নামই আছে এটার। তো ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, এই অপারেটরটাকে আমরা কিভাবে প্রকাশ করি? এই অপারেটরটা হচ্ছে এভাবে লেখা যায়, দেখো যেখানে এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। টোটাল ডিফারেন্সিয়েশন আর এটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, দুইটার মধ্যে ডিফারেন্স আছে। টোটাল ডিফারেন্সিয়েশন হচ্ছে যখন এই টেম্পারেচার এমন একটা রাশি যেখানে এক্স এবং ওয়াই দুইটার উপরই টেম্পারেচার ডিপেন্ড করে, দুইটা চলকের উপর ডিপেন্ড করে টেম্পারেচার। সেজন্য এখানে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন নিব, একবার এক্স এর রেসপেক্টে, একবার ওয়াই এর রেসপেক্টে, একবার জেড এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন নিব। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের প্রশ্নটা তখনই আসে যখন কোনো একটা জিনিস একের বেশি চলকের উপর ডিপেন্ড করে। যেমন এখানে টেম্পারেচার কয়টা চলকের উপর ডিপেন্ড করে? একটা হচ্ছে এক্স এর উপর আর একটা হচ্ছে ওয়াই এর উপর, দুইটার উপর ডিপেন্ড করে। এই জন্য আমরা এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন নিব। যদি তুমি দেখো এই জায়গাটা, এটা কিন্তু এই ক্ষেত্রে হবে জিরো, এই ম্যাথের জন্য জিরো, কারণ এটা জেড এর উপর ডিপেন্ড করে না। কখনো এমনও হইতে পারে যে পরীক্ষায় আমি আরো যে ভিডিওগুলো করছি সেখানে দেখবা যে তুমি কোনো কোনো জায়গায় জেড আসছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইপের নিছি, তো সেখানে দেখবা যে তার মানে সেটা এমন একটা স্কেলার ফাংশন, স্কেলার ফাংশন বা বলতে পারো স্কেলার ফিল্ড, সেই ফিল্ড হচ্ছে এক্স ওয়াই জেড তিনটার উপর ডিপেন্ড করে। সো আমরা বেসিক্যালি ডিফারেন্সিয়েশন করতেছি এক্স এর রেসপেক্টে, ওয়াই এর রেসপেক্টে, জেড এর রেসপেক্টে। এই যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনগুলো করতেছি এগুলোর সাথে হচ্ছে আমি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ গুণ করতেছি। কেন? কারণ হচ্ছে আমি একটা ডিরেকশন দিতে চাচ্ছি। এটার কোনো মিনিং নাই, এটা হচ্ছে মিনিংলেস, বাট যখন আমি এটাকে অপারেট করাবো তখন সেটার একটা মিনিং দ্বারা করানো যায়। সো এটাকে আমরা এবার লিখতে পারি যে আমরা টি কে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। যেহেতু তোমাদের জন্য আসলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের টপিকটা নতুন, তাই আমি হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কিভাবে করে সেটা একটু ডিটেলসে বোঝাবো। খুব একটা জটিল কিছু না, আমি যেটা নিছি খুব সহজ এক্সাম্পল এটা। তো প্রথমে আমরা যেটা করব, টি এর জায়গায় আমরা এখানে বসাবো কি? টি এর জায়গায় বসাবো হচ্ছে এই যে এটা, টি মানে হচ্ছে 4xy প্লাস ওয়াই স্কোয়ার। আবার এখানে আমি টি এর জায়গায় বসাবো হচ্ছে একই জিনিস, 4xy প্লাস ওয়াই স্কোয়ার। সিমিলারলি এখানে হ্যাঁ, টি যেটা থাকবে সেটা হচ্ছে 4xy প্লাস ওয়াই স্কোয়ার আছে, যখন যেই ফাংশন দেওয়া আছে টি ইকুয়াল টু দেওয়া আছে এখানে 4xy প্লাস ওয়াই স্কোয়ার। সো তুমি ওটাই লিখবে এখানে, আর কিছুই না। নেক্সট আমাদের কাজ হচ্ছে এখন দেখো ডিফারেন্সিয়েশন যদি পারো তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনও পারবা। ডিফারেন্সিয়েশন তোমরা পড়ে আসছো। সো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কিভাবে করে? এক্স এর রেসপেক্টে এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করো। এক্স এর রেসপেক্টে যখন আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব তখন আমরা ওয়াই কে ধরে নিব কনস্ট্যান্ট, জেড হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? কিন্তু তোমরা যখন ডিফারেন্সিয়েশন পড়ে আসছো 11-12-এ তখন কিন্তু কনস্ট্যান্ট ধরো নাই, তাই না? তুমি ওয়াই কে কনস্ট্যান্ট ধরো নাই, কারণ সেখানে ওয়াই তোমার শুধুমাত্র ডিপেন্ড করতে এক্স এর উপর, এই জন্য। তো ওয়াই হচ্ছে এক্স এর কি? এক্স এর ফাংশন, বা ওয়াই ডিপেন্ড করে এক্স এর উপর, এভাবে বলতে পারি। কিন্তু এখন আমাদের বিষয়টা এরকম না, এখন আমাদের টেম্পারেচার এমন একটা
রাশি যেটা এক্স এর উপর ডিপেন্ড করে ওয়াই এর উপর ডিপেন্ড করে, সেজন্য আমরা এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যে সাইনটা, এই সাইনটা দিয়েই আসলে বুঝাইতে চাই যে শুধুমাত্র এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করো, এই ক্ষেত্রে তুমি ওয়াই জেড এগুলাকে কনস্ট্যান্ট ধরে নাও। আর যদি এরকম না থেকে এরকম হতো তার মানে তুমি এক্স আর ওয়াই কে তখন কনস্ট্যান্ট ধরতে পারতা না। তার মানে এক্সও তোমার এক্স এর উপর ডিপেন্ড করে, ওয়াইও এক্স এর উপর ডিপেন্ড করে, জেডও এক্স এর উপর ডিপেন্ড করে, সবাই এক্স এর উপর ডিপেন্ড করে। যাই হোক, চলো এখন হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন করি। ডিফারেন্সিয়েশন করাটাও জটিল কোনো কাজ না, সহজ কাজ, এগুলো তোমরা করে আসছো যেহেতু। তাহলে তুমি দেখো এখানে আই ক্যাপ আছে, এক্স এর রেসপেক্টে 4y হচ্ছে কনস্ট্যান্ট, 4y, তাহলে তুমি 4y কে বাইরে রাখো। আবার এই এক্স এর রেসপেক্টে এক্স কত, ডিফারেন্সিয়েশন করলে 1 হয়ে যায়। আমি একটু আলাদা করে লিখে দেখাই, এক্স এর রেসপেক্টে এক্স হচ্ছে 1। ওয়াই স্কোয়ার কি হবে, ওয়াই স্কোয়ার 0, কেন? কারণ ওয়াই স্কোয়ার একটা কনস্ট্যান্ট, এক্স এর রেসপেক্টে ওয়াই কনস্ট্যান্ট, তার মানে ওয়াই স্কোয়ারও কনস্ট্যান্ট, ঠিক আছে। আর কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন আমরা জানি, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হচ্ছে সবসময় 0, ঠিক আছে। সো যদিও এটা ওয়াই স্কোয়ার দেখে মনে হতে পারে এটা হয়তো এক্স এর উপর ডিপেন্ড করে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের বেলায় ওয়াই এক্স এর উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। ওয়াই এক্স এর ফাংশন, এটা হচ্ছে কনস্ট্যান্ট। তারপরে হচ্ছে আমরা জে ক্যাপ নিব। এখানে তুমি দেখতে পাচ্ছ যে ওয়াই এর রেসপেক্টে তুমি ডিফারেন্সিয়েশন করবা, ঠিক আছে। এখানে কি করলাম, ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব। সো তোমার এই 4x টা হচ্ছে কি কনস্ট্যান্ট, 4x টাকে বাইরে রাখো, এটা হচ্ছে কনস্ট্যান্ট। ওয়াই এর রেসপেক্টে ওয়াই হচ্ছে 1, যদি এক্স এর রেসপেক্টে এক্স 1 হয়, একই লজিকে ওয়াই এর রেসপেক্টে ওয়াই হচ্ছে 1, প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে 2y, ওয়াই স্কোয়ার হয়ে যাবে 2y। কেন? তোমরা এরকম একটা ফর্মুলা পড়ছো যে এক্স স্কোয়ার হয়ে যায় 2x, একই রকম ভাবে ওয়াই স্কোয়ার হয়ে যাবে 2y, ঠিক আছে। সো 2y এর জন্য প্লাস কে ক্যাপ, জেড এর রেসপেক্টে দেখো এখানে কোনো জেড নাই, তার মানে এটা হচ্ছে কনস্ট্যান্ট ধরবে, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0, সেজন্য আর কি এটা 0 দিয়ে দিব, আর কিছুই না। ব্যাস আমাদের অ্যান্সার হবে 4y আই ক্যাপ প্লাস এখানে 4x প্লাস 2y ইন্টু জে ক্যাপ। এটাই হচ্ছে আমাদের টেম্পারেচার গ্রেডিয়েন্ট, টেম্পারেচার গ্রেডিয়েন্ট যেটা অ্যাকচুয়ালি একটা ভেক্টর পয়েন্ট ফাংশন বা একটা ভেক্টর ফিল্ড। এভাবে করে হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট বের করতে পারি।